যে আপনি যাকে চয়েস করলেন, ঠিক আছে, আপনার একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে, কিন্তু এই লোকটা আসলেই কি সততার সঙ্গে কাজ করবে কিনা আপনি নিশ্চিত কিনা, এই লোকটা মানে গরিবের হকটা পৌঁছাবে কিনা আপনি নিশ্চিত কিনা, এই লোকটা আমানতদারের হকগুলো দিবে কিনা আপনি নিশ্চিত কিনা, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে মনের দিক থেকে আপনি নিশ্চিত কিনা আপনি, এটা আপনার বিষয়। কিন্তু চয়েস আপনি করতে পারেন একজনকে, হ্যাঁ, কেউ যদি নিজের স্বার্থের জন্য করে, ধর্মটাকে ব্যবহার করে, কিন্তু আমরা তো আমাদের পার্সোনাল লাইফে আমরা ধর্মকে ফুললি প্র্যাকটিস করছি। এটা কেউ বলুক যে আমাদের আমাদের পার্সোনাল লাইফটা তারা দেখুক। কাজে আমরা যদি কথাটা বলি যে ভাই ভোটটা দেওয়ার সময় আমাকে দিতে হবে, যদি এটা বলা অন্যায় হবে। তাকে যদি আমি এটা বলি যে ভাই এমন একটা মানুষকে আপনি বেছে নেন যে জুলুমটা অন্তত করবে না, তাহলে চাঁদাবাজিটা করবে না, তাহলে আপনি সৃষ্টিকর্তার সামনে কিন্তু দায়টা থেকে মুক্ত থাকবেন। এটাকে আমি ইমোরাল হিসেবে কিছু দেখতে পাচ্ছি না। আপনি ভোট দেওয়াকে সাক্ষ্য দেওয়ার সঙ্গে তুলনা করেছেন। আপনি বলেছেন, আমি কোট করছি, এই লোকটার সততার ব্যাপারে আপনি সাক্ষ্য দিচ্ছেন। যদি এটা মিথ্যা হয়ে গেল, লোকটা আসলে সৎ না, যে মানুষের উপরে জুলুম অত্যাচার করবেন, তাহলে কিন্তু আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। মিথ্যা সাক্ষ্য দেওয়াটা কিন্তু বড় গুনাহ। ভোটকে কি আপনি সাক্ষ্যর সঙ্গে তুলনা করতে পারেন? এটা আমি একটু সময় নেই। ভোটটা কি আমাদের অনেকটা আমরা ঠিক দায়বদ্ধতা থেকে দিচ্ছি কিনা? যে আমি বিশ্বাস করছি তিনি আমার জন্য কাজ করবেন। আমি কি সাক্ষ্য দিচ্ছি? আচ্ছা, হ্যাঁ, ভোট দেওয়া অবশ্যই শুধু যে সাক্ষ্য দেওয়া তা না। ভোট দিয়ে একটা মানুষ তাকে চয়েস করতে পারে যে তার তার সে পছন্দ, তার সে ভালো লাগে, এবং তার মানে তার মনের থেকে তার প্রতি একটা একটা লিঙ্ক, একটা সম্পর্ক সে অনুভব করে, তাকে সে ভোট দিতেই পারে। কিন্তু মনে রাখতে হবে যে ভোট দেওয়া শুধু চয়েস করার ব্যাপার না কিন্তু। কারণ আপনি যাকে ভোট দিচ্ছেন বা আপনি আপনি কিন্তু একা না, এখানে এখানে ৫.৫ লক্ষ মানুষ, এখানে ৪,৮৫,০০০ মানুষ কিন্তু আছে। সেই মানুষগুলোর বিষয়টা কিন্তু আপনার ভাবা দরকার যে আপনি যাকে চয়েস করলেন, ঠিক আছে, আপনার একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে, কিন্তু এই লোকটা আসলেই কি সততার সঙ্গে কাজ করবে কিনা আপনি নিশ্চিত কিনা, এই লোকটা মানে গরিবের হকটা পৌঁছাবে কিনা আপনি নিশ্চিত কিনা, এই লোকটা আমানতদারের হকগুলো দিবে কিনা আপনি নিশ্চিত কিনা, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে মনের দিক থেকে আপনি নিশ্চিত কিনা আপনি, এটা আপনার বিষয়। কিন্তু চয়েস আপনি করতে পারেন একজনকে, কিন্তু পাশাপাশি ভোটটা কিন্তু শুধু চয়েস করার ব্যাপার না। আমাদের ধর্মীয় যারা বিশেষজ্ঞ তারা লিখছেন, ইটস এ কাইন্ড অফ এভিডেন্স, কিন্তু এটা সাক্ষ্য কিন্তু আপনি দিচ্ছেন এট দ্য সেম টাইম যে লোকটা আসলে ভালো, এই লোকটা গেলে শুধু আমি না, এখানে ৫ লক্ষ মানুষের জন্য তিনি কাজ করবেন। যদি এই দায়টা আপনার না থাকে ওই মানুষগুলির প্রতি, তাহলে তো আপনি আসলে সত্যিকার ভাবে একজন নাগরিক নন। এটা কিন্তু বোঝা দরকার। আপনার চয়েসটা আপনি করলেন, আমি আপনাকে সম্মান করছি, কিন্তু বাকি মানুষগুলো যদি ক্ষতিগ্রস্ত হলো আপনার চয়েসটা দ্বারা, এই জন্য আমাদের স্কলাররা লিখছেন যে এটা ওয়ান কাইন্ড অফ এভিডেন্স, এটা সাক্ষ্য। কিন্তু ভোট একটা চয়েসও ঠিক আছে, আবার এট দ্য সেম টাইম এটা কিন্তু সাক্ষ্য বটে। কারণ এই লোকটার উপর কিন্তু এই ৫ লক্ষ মানুষের ৫ বছরের ভাগ্য কিন্তু ডিপেন্ড করছে। সুতরাং এটাও কিন্তু ভোটারদের এই ব্যাপারে কিন্তু হুঁশিয়ার থাকা প্রয়োজন। একটা সম্পূর্ণ প্রশ্ন করি। আমরা আসলে বাংলাদেশের রাজনীতিটাকে অনেকটা ভয়ের রাজনীতি হিসেবে চিহ্নিত করি, যে রাজনীতিবিদরা আমাদের ভয় দেখান। ভোটে যদি যে বিরুদ্ধ ভোটে যারা দিচ্ছে তাদেরকে ভয়ের একটা, আপনারা কি গুনার কথা বলে এটা কি আরেক ধরনের ভয়ের রাজনীতি? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের যারা যারা ইমানদার মানুষ, এখানে ২ ধরনের মানুষ আছে। এক ধরনের আমরা যারা মুসলিম কমিউনিটি, এখানে বেশিরভাগ মানুষ, আবার অন্য ধর্মেরও অনেক মানুষ এখানে আছে। কিন্তু অন্য ধর্মের মানুষরাও কিন্তু তারা একটা বিশ্বাস করে, মানে নমিনালি তারা এটা বিশ্বাস করে যে একজন স্রষ্টা আছে এবং তার সামনে আমাদের যেতে হবে এবং আমরা অন্যায় করলে এটার হিসাব দিতে হবে। অন্য ধর্মের মানুষ কিন্তু এরকম একটা বিশ্বাস অনেকেই কিন্তু করে, নাস্তিক ছাড়া আর কি। নাস্তিকদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু অন্য ধর্মের মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে যে একজন স্রষ্টা আছে, তার সামনে আমাকে একদিন জবাবদিহি করতে হবে, এই অন্যায়ের করলে এটা কিন্তু তার শাস্তি তাকে পেতে হবে, এরকম বিশ্বাস কিন্তু অনেকের মধ্যে আছে। সুতরাং আমরা জাতির মুক্তির এবং জাস্টিসের জন্য এবং ওয়েলফেয়ারের জন্য যদি আমরা এই কথাটা বলি মানুষকে যে ভাই আপনি যে ভোটটা দিচ্ছেন, এটা ভালো মানুষকে না দিলে যদি ওই মানুষগুলি জুলুমের শিকার হয়, এটা কিন্তু সৃষ্টিকর্তার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা কোনো ইমোরাল কিছু আমি দেখছি না এখানে। এবং এটা যদি, হ্যাঁ, কেউ যদি নিজের স্বার্থের জন্য করে, ধর্মটাকে ব্যবহার করে, কিন্তু আমরা তো আমাদের পার্সোনাল লাইফে আমরা ধর্মকে ফুললি প্র্যাকটিস করছি। এটা কেউ বলুক যে আমাদের আমাদের পার্সোনাল লাইফটা তারা দেখুক।
দেখুক তারা আমাদের পার্সোনাল লাইফটা। আমাদের পার্সোনাল লাইফটা আমরা ধর্মকে প্র্যাকটিস করছি। আমরা তো ধর্মের নামে কিন্তু আমরা রাজনীতি কিন্তু করছি না, আমরা ধর্ম নিয়ে কাজ করছি সবসময়। সুতরাং আমরাকে তো ধর্মের যে আদর্শের কথা আমরা বলবোই। আবার যে ধর্মে বিশ্বাসী না সে তার আদর্শের কথা বলবে, সে বলুক, লেট হিম সে। কিন্তু আমার যেহেতু ধর্ম আমার আদর্শ, এটা আমি রাখতে পারি। এবং ডেমোক্রেসি যারা বিশ্বাসী, যারা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে এই অধিকারটা আমাকে দিতে হবে যে আমি যে কোনো একটা আদর্শকে বেছে নিতে পারি। এবং যেহেতু এই দেশের মানুষ এবং আমাদের মুসলিম কমিউনিটির বাইরেও যারা আছে, তারাও যেহেতু সৃষ্টিকর্তার সঙ্গে তার দায়ের ব্যাপারটা তারা বিশ্বাস করে থাকেন, কাজে আমরা যদি কথাটা বলি যে ভাই ভোটটা দেওয়ার সময় আমাকে দিতে হবে, যদি এটা বলা অন্যায় হবে। তাকে যদি আমি এটা বলি যে ভাই এমন একটা মানুষকে আপনি বেছে নেন যে জুলুমটা অন্তত করবে না, তাহলে চাঁদাবাজিটা করবে না, তাহলে আপনি সৃষ্টিকর্তার সামনে কিন্তু দায়টা থেকে মুক্ত থাকবেন। এটাকে আমি ইমোরাল হিসাবে কিছু দেখতে পাচ্ছি না।